সীসা চালানোর অভিযোগ উঠেছে বুশরা আফরিনের বিরুদ্ধে। গুলশানের কোর্টইয়ার্ড বাজারে ছিল তারই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুর ইসলামের মেয়ে। তিনি ছিলেন বাংলাদেশ সহ পুরো এশিয়ায় প্রথম চিফ হিট অফিসার। গুলশান থানা পুলিশ তার সীসা লাউঞ্জে একটি অভিযান পরিচালনা করে। সেখানে পাওয়া যায় বিপুল পরিমাণ সীসা, বিভিন্ন ব্র্যান্ডের দ্রব্য ও নগদ অর্থ। ঘটনাস্থল থেকে করা হয় নগদ অর্থ এবং 5 জনকে আটক করা হয়। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, দ্য কোর্টইয়ার্ড বাজার সীসা লাউঞ্জের মালিক বুশরার স্বামী জাওয়াদ। গুলশান থানার ওসি হাফিজুর রহমান জানান, লাউঞ্জের মালিককে পাওয়া যায়নি, তবে পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়। মূলত কেটারিং ব্যবসার জন্য ভাড়া দেওয়া জায়গাটি অনুমোদন ছাড়া রেস্টুরেন্ট ও সীসা হিসেবে চালু করা হয়। এ ঘটনায় বুশরার স্বামী জাওয়াদ ও লাউঞ্জ পরিচালক আফরোজা বিনতে এনায়েত সহ মোট 17 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওসি হাফিজুর রহমান নিশ্চিত করেন, এই ব্যক্তিদের বেশিরভাগই সীসা লাউঞ্জের সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে জড়িত। এদিকে গুলশান বনানী এলাকায় অনেক সীসা রাজনৈতিক প্রভাব ব্যবহার করে পুনরায় খোলা হচ্ছে। বনানী সেলসিয়াস ও এক্সোটিক সীসা দুইটি আওয়ামী লীগ আমলে পুলিশ প্রহারায় চলত। কারণ এই বারগুলোর পেছনে ছিলেন ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসকের ছেলে আসিফ মোহাম্মদ নূর। একইভাবে গুলশানের RM সেন্টারের 2য় তলায় মলটানা লাউঞ্জ নামে একটি সীসার সম্প্রতি অভিযান চালিয়ে বন্ধ করা হয়। তবে এটি ফের খোলার চেষ্টা চলছে, যেখানে প্রভাবশালী রাজনৈতিক নেতাদের নাম ভাঙিয়ে তদবির চালানো হচ্ছে। বিভিন্ন গণমাধ্যম থেকে আরও জানা যায়, শরীফ আল জাওয়াদ নামে এক গাড়ি ব্যবসায়ী নারকোটিক্স কার্যালয়ে নিয়মিত যাতায়াত করছেন এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের চাপে রেখেছেন। জাওয়াদ নিজেকে প্রভাবশালী দেখানোর জন্য বিএনপি নেতাদের সঙ্গে তোলা সেলফি ও অনুষ্ঠানের ছবি দেখান এবং নিজেকে বিএনপি নেতা হিসেবে পরিচয় দেন। খুদে বার্তা ও ফোন কলের মাধ্যমে জিজ্ঞাসা করা হলেও জাওয়াদ কোনো সাড়া দেননি। আওয়ামী লীগ আমলে গুলশান ও বনানীতে প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় একটি সীসা গড়ে ওঠে। বনানীর আল গিসানো সীসা নেপথ্যে ছিলেন সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরীর ছেলে রনি চৌধুরী। গুলশানের কোর্টইয়ার্ড বাজার সীসা পরিচালনা করতেন সাবেক ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের মেয়ে হিট অফিসার বুশরা আফরিন। ফারেনহাইট নামে আরেকটি সীসা চলত শেখ পরিবারের প্রভাবশালী সদস্য শেখ ফারিয়ার নামে। সরকার পতনের পর গত আগস্ট থেকে তারা অজ্ঞাত স্থানে গা ঢাকা দিয়েছেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেকে সীসা রাতারাতি দখল হয়ে নতুন রাজনৈতিক পরিচয়ে পরিচালিত হচ্ছে। এতে সাধু আইনজীবী, পদস্থ সরকারি কর্মকর্তা ও হলুদ সাংবাদিকের সিন্ডিকেট জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। এই কারণে অবৈধ সীসার ব্যবসা স্থায়ীভাবে বন্ধ করা সম্ভব কিনা তা নিয়ে রয়েছে সংশয়।